শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। পাবনার সাঁথিয়া ও বেড়া পৌরসভা সহ 4টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় নির্বাচনী এলাকা পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকা এ হরতাল চলাকালে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে পিকেটাররা। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ঢাকা পাবনা মহাসড়ক। এদিকে ফরিদপুর 4 আসন থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় আজ পঞ্চম দিনের মতো সকাল থেকে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বাগেরহাটে সকাল 8টা থেকে চলছে অবস্থান কর্মসূচি। সকাল থেকে সব দলের নেতাকর্মীরা বিভিন্ন সরকারি দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। দর্শক, ফরিদপুর ও বাগেরহাট থেকে সড়ক মহাসড়কের অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আলগী এবং হামিদি ইউনিয়নের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং তারা জানাচ্ছে একটি ব্যাপার, ফরিদপুর 4 অর্থাৎ ভাঙার থেকে যে 2 ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর 2 এর সাথে সংযুক্ত করা হচ্ছে তা অযৌক্তিক। তাদের জন্য একরকম আত্মহত্যা শামিল। তারাই কিন্তু একটি কথা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এই 2 ইউনিয়নকে পূর্বের অবস্থায় অর্থাৎ ফরিদপুর 4-এর মধ্যে ভাঙার মধ্যে সংযুক্ত করা না হচ্ছে, তারা এই মহাসড়ক কিন্তু ছাড়বেন না। অবরোধের ফলে কিন্তু আমরা দেখেছি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস সহ সকল সরকারি অফিস আদালত কিন্তু তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দলীয় নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের অনুসারীরা প্রধান যে সরকারি অফিস রয়েছে সে অফিসের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গতকাল ঘোষিত ফলাফলে জিএস ও এজিএস সহ মোট 25টি সম্পাদকীয় পদের 20টিতেই জিতেছে শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নানা নাটকীয়তার পর ভোট গ্রহণের তৃতীয় দিনে এসে জানা গেল চাকসু নির্বাচনের ফলাফল। গণনা শেষে বিকেল 5:30টার দিকে শুরু হয় ফল ঘোষণা। সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু পেয়েছেন 3334 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ পেয়েছেন 2392 ভোট। জিএস পদে সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম পেয়েছেন 3930 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন 1238 ভোট। নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। এজিএস পুরুষ পদে ফেরদৌস আল হাসান ও এজিএস নারী পদে জিতেছেন আয়শা সিদ্দিকা মেঘলা। ডাকসুর মতো জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যতম শীর্ষ 2 পদে জিএস ও এজিএস পদ সহ মোট 25টি সম্পাদকীয় পদের মধ্যে 20টিতে জিতেছে শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি সহ সম্পাদকীয় পদের বাকি 5টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি ও জিএস জানান, তারা সবাইকে নিয়েই ক্যাম্পাসে কাজ করতে চান। অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা, তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে। ভোটের ফলাফল ঘোষণার শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় ভোটে কোনো অনিয়ম হয়নি, তবে কিছু বিচ্যুতি হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থনাও করেন তারা। যদিও আমরা কিছুদিন দেরিতে হলেও
নির্বাচন করতে পেরেছি, এর সম্পূর্ণ সফলতা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বড়দূর রাস্তা পেরিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীরা শিক্ষকরা একসাথে হতে পেরেছি। এর আগে অনিয়মের অভিযোগে বর্জনের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ডাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬34 জন শিক্ষার্থী। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এছাড়া সকাল ৯:৩০ থেকে ডাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ পর্যন্ত। প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের জন্য কাজ শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, ছাত্রছাত্রীদের সমস্যার সমাধানে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে কমিটি। আর আগামী পহেলা প্রথম মাসের কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে বলে জানান জিএস এস এম ফরহাদ। সকাল ৯টায় নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। বলেন, সব প্রার্থীর ইশতেহারকেই গুরুত্ব দেওয়া হবে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে শিক্ষার্থীর প্রতিনিধি হয়েই কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয়। দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর আগে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। গত রাত 10টা 15 রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। পারিবারিক সূত্র জানা গেছে, গত রাতে হাসপাতাল থেকে তেজগাঁওয়ের বাসায় নেওয়া হয় লালন কন্যা ফরিদা পারভীনের মরদেহ। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা হবে। তারপর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানেও জানাজা হবে। দাফন করা হবে কুষ্টিয়া পৌর কবরস্থানে। আন্তর্জাতিক টমি রবিনসন নামে এক ডানপন্থী কর্মীর ডাকে যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১.৫ লাখ মানুষ। শনিবার এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২৬ জন পুলিশ আহত হন, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পতাকা হাতে স্লোগান দিতে দিতে মিছিল করেন। এই বিক্ষোভকে আধুনিক ব্রিটেনের সবচেয়ে বড় ডানপন্থী সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে স্ট্যান্ড আপ টু রেসিজম নামের পাল্টা সমাবেশে যোগ দেন প্রায় ৫,০০০ মানুষ। উভয় পক্ষকে আলাদা রাখতে অনেক পুলিশ মোতায়েন করা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬২ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতে প্রাণ হারান ৪৯ জন। শনিবার জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয় কেন্দ্র ছাড়াও গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, লাগাতার হামলায় একদিনে ৬,০০০-এর বেশি বাসিন্দা গৃহহীন হয়েছেন। এদিকে কাতারের হামাস নেতাদের লক্ষ্য করে হামলা ও পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোয় উত্তেজনা চলার মধ্যে ইসরায়েল যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ।